কবজিতে ব্যথা, তার সঙ্গে এই চারটে আঙুলে ঝিঝি, সকাল রাত দিনে বেলা কাজের সময় কম্পিউটারে কাজ করছেন, বাড়িতে কাজ করছেন, এই আঙুলগুলো ঝিঝি ঝিঝি ঝিনঝিন ঝিনঝিন করে যাচ্ছে, তার সঙ্গে কবজিতে ব্যথা হচ্ছে। এটা কি? নমস্কার, আমি ডক্টর অমরিশ কুমার ঝা। আমি এখন কথা বলবো আপনাদের সঙ্গে কার্পাল টানেল সিন্ড্রোম নিয়ে। কার্পাল টানেল কেন? এই জায়গাটা যে হাড়গুলো থাকে তাকে আমরা বলি কার্পাল বোনস, আর এই এরিয়াটাকে কার্পাল এরিয়া বলা হয়। আর অ্যাজ ইউ অল নো, টানেল মানে হচ্ছে একটা এমন সরু রাস্তা যেখান থেকে কিছু পাস করছে, আর ন্যারো, চারদিক থেকে ঘিরা হওয়া রাস্তা, চারদিক থেকে কভার্ড রাস্তা। তো এই জায়গাতে আমাদের বোন, টেন্ডন, সিথ সব মিলিয়ে একটা টানেল ক্রিয়েট করে, একটা এমন ন্যারো প্যাসেজ ক্রিয়েট করে যে প্যাসেজ হয়ে আমাদের এই ডিপ টেন্ডনস অ্যান্ড নার্ভসগুলোকে এখান ভিতর থেকে পাস করতে হয় টু গো টু দ্য ফিঙ্গার্স অ্যান্ড থাম। এখানে একটা নার্ভ আছে, মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ আমাদের হাতে তিনটে খুব ইম্পর্টেন্ট নার্ভ, রেডিয়াল, আলনার অ্যান্ড মিডিয়ান নার্ভ। সে মিডিয়ান নার্ভকে রাস্তা, সরু রাস্তা দিয়ে, টানেল দিয়ে ক্রস করতে হয় টু গিভ সাপ্লাই টু দ্য থাম, index finger, middle finger and half of this outside half of the ring finger. তো এটা নর্মাল আমাদের ফিজিওলজি অ্যানাটমি, যেটাতে আমাদের মিডিয়ান নার্ভ এগুলো সাপ্লাই করছে। এই কার্পাল টানেলে যেখান থেকে ক্রস করছে, অনেক সময় বিকজ অফ সাম রিজনস এই জায়গাটাতে অলরেডি একটা কম্প্রোমাইজ জায়গাতে নার্ভের উপরে প্রেশার আর বেশি বেড়ে যায়। মেবি ডিউ টু ইনফ্লামেশন, এত কিছু আছে তার জন্য ইনফ্লামেশন হতে পারে, বা টানেলে কিছু জমে গেছে তার জন্য হতে পারে, বা এনি মিনস এখানে প্রেশার হয়ে গেলে ইন আলনার নার্ভ গেটস কম্প্রেসড, চাপ পড়ে যায়। সে চাপের জন্য ইট গেটস হাইপার ইরিটেটেড অ্যান্ড সামটাইমস স্ট্রাকচারাল প্রবলেম হয়। तो this is because of carpal tunnel syndrome. This is collectively known as syndrome, carpal tunnel syndrome. carpal tunnel এ যেটা বললাম ইনিশিয়ালি আপনি ফিল করবেন রিস্ট পেন অ্যান্ড দ্য টিংলিং অফ ফিঙ্গার্স, ফার্স্ট 4 fingers. In early stages, if you ignore this, then gradually there may be weakness. Initially there may be just flattening of this এলিভেটেড এরিয়া, আমরা বলি থিনার ইমিনেন্স। এই জায়গাটা যেটা একটা ফুলনেস আছে, সে উইথ টাইম এটা ফ্ল্যাটনিং হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, এই ফুলনেসটা থাকে না। তার সঙ্গে পাওয়ার, মাসলে পাওয়ারগুলো, মুভমেন্টে পাওয়ারগুলো আস্তে আস্তে করে কমতে থাকে। ইনিশিয়ালি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক বিকজ ইফ ইউ ডু নট go for treatment in early stages of carpal tunnel syndrome, at least before the neuropathic or structural neurological symptoms or signs appear, the results are not going to be great. So it should be treated in early stage. Later stage treatment korle tale onek deficit theke jay. কাদের হয়? এটা ডায়াবেটিক পেশেন্টে বা থাইরয়েডের পেশেন্টে, হাইপোথাইরয়েডিজম যাদের থাকে তাদের এই প্রবলেমটা বেশি হয়। কিছু লোকে যার রিস্টের কোনো ফ্র্যাকচারে আগে হিস্ট্রি থাকে তাদের এই সমস্যাটা বেশি হয়, বিকজ এটা বেস অর দ্য ফ্লোর অফ দ্য টানেল ইজ মেড বাই বোনস, বা ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার বা কার্পাল বোনে ফ্র্যাকচার থাকলে। অনেক সময় ইট অ্যাপিয়ার্স ইন প্রেগনেন্সি, যেখানে ফিজিওলজিক্যাল চেঞ্জেস শুরু হয় আর সব জায়গায় ইডিমেটাস হয়ে থাকে, জলের মাত্রাটা বেড়ে যায় টিস্যুতে, সেরকম কন্ডিশনে কার্পাল টানেল সিন্ড্রোম বেশি হয়। কিছু লোকে ইউরিক অ্যাসিডে প্রবলেম থাকলে বা রিমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টে কার্পাল টানেল সিন্ড্রোম বেশি হয়। তো when is the right time to intervene? Once you experience the pain and tingling, you should consult your orthopedic surgeon. Initially আমরা কিছু স্প্লিন্টেজ প্রোভাইড করি, লোকাল আইস প্যাক, some neurotropic vitamins, and sometimes pregabalin, methylcobalamin or gabapentin এই ট্যাবলেটগুলো দেওয়া শুরু করি। ইন মোস্ট অফ দ্য কেসেস সিমটমস ইমপ্রুভ করে যায়। বেসিক্যালি কার্পাল টানেল সিন্ড্রোমে ডায়াগনোসিস ইজ ক্লিনিক্যাল,
মানে আমরা ডক্টর দেখে এক্সামিন করে ডিসাইড করে কি whether this is carpal tunnel or something else, কিন্তু কিছু অ্যাসোসিয়েটেড ইনভেস্টিগেশনস করতে হয়। এক্স-রে করে আমরা দেখি বোনের কন্ডিশন ঠিক আছে কিনা, কোনো স্পার বা অন্য কিছু আছে কিনা। অনেক সময় ইউএসজি করে দেখতে হয় টানেলের ভিতরে কোনো গ্যাংলিয়ন বা কোনো টিউমার বা অন্য কিছু আছে কিনা। আর নার্ভ কন্ডাকশন ভেলোসিটি এনসিভি অ্যান্ড ইএমজি এই টেস্টটা করিয়ে দেখা হয় কি নার্ভে আর মাসলসে যে সাপ্লাইড মাসলসে কি প্রবলেম আছে, তার গ্রাফ হিসাবে আমরা ডিসাইড করি কার্পাল টানেল সিন্ড্রোম রিফ্লেক্ট করছে কিনা এনসিবি অ্যান্ড ইএমজিতে। কিন্তু এনসিবি অ্যান্ড ইএমজির কার্পাল টানেল সিন্ড্রোমে ফলস পজিটিভ রেজাল্ট অনেক বেশি হয়, সেজন্য আমরা তার উপরে খুব একটা রিলাই করি না। আমাদের মেন ডায়াগনোসিস ক্লিনিক্যালি থাকে। আফটার উই ডায়াগনোস, অ্যাজ আই টোল্ড ইউ, we start with some form of splintage, local ice packs, painkillers, anti-inflammatory হিসাবে সব কিছু সময় আমরা স্টেরয়েড ট্যাবলেট প্রেসক্রাইব করি, and neurotropic vitamins sometimes with pregabalin or gabapentin এটা দেওয়া হয়। in most of the cases in early stages এটা দিয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যায়। যার ইমপ্রুভমেন্ট হলো না, যার কোনো লাভ হলো না, বা যে পেশেন্ট অ্যাডভান্স স্টেজে ঢুকে গেছে, কার্পাল টানেল সিন্ড্রোমে অ্যাডভান্স স্টেজে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। কি সার্জারি? ডিকম্প্রেস করতে হয়, রিলিজ করতে হয়, টানেলটাকে রিলিজ করে দিতে হয়, রুফটাকে কেটে দিতে হয়, যেটাতে যে চাপ পড়েছে, যা প্রেশার পড়েছে মিডিয়ান নার্ভের উপরে, সেটা চাপটা রিলিফ হয়ে যাক। ওয়েন উইল ইউ কনসিডার ফর অপারেশন? কখন আমরা বলি কি অপারেশন করতেই হবে? নাম্বার ওয়ান হচ্ছে ওয়েন দ্য ফেয়ার ট্রায়াল অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলস। 6 সপ্তাহ হতে পারে, আপ টু 3 months উই ক্যান কনসিডার। সেকেন্ড হচ্ছে ওয়েন নার্ভে উইকনেস জন্য বা স্ট্রাকচারাল প্রবলেম জন্য এই থিনার মাসলস, এই যে এমিনেন্স আছে ফুলনেস, সেটা ফ্ল্যাটনিং হয়ে গেলে, দ্যাট ইজ দ্য টাইম ওয়েন উই ইউজুয়ালি ইন্টারভেন অপারেটিভলি। Operation is pretty simple operation. It's a 100% curative operation. ছোট্ট অপারেশন, 3টে বা 2টো বা 3টে স্টিচ সেলাই হয়, আর এই রুফটাকে ডিকম্প্রেস করে দেওয়া হয়। ওয়ান্স ইউ ডিকম্প্রেস দ্য রুফ, ওয়ান্স ইউ ডিকম্প্রেস দ্য টানেল, আমরা ভিজুয়ালি অনেক সময় দেখি কি সোয়েলেন ইডেমেটাস মিডিয়ান নার্ভটা বাইরে চলে আসে। তো বেসিক্যালি দ্যাট ইন্ডিকেটস কি আপনার নার্ভটা অনেক বেশি টেনশনের ভিতরে ছিল, উইথ হিউজ প্রেশার। সো ইফ ইউ ওয়ান্ট টু রিলিভ ইউর নার্ভ প্রেশার, you have to start carpal tunnel syndrome's treatment earliest. If needed, you may have to go for operative intervention, and believe me, it's a curative surgery and provides excellent result. Although এটা মনে হচ্ছে খুব ছোট ব্যাপার, কিন্তু লেটার অন যখন প্রবলেমটা অনেক বেশি হয়ে যায় তখন এই হাতের ডিজেবিলিটিটা অনেক বেশি হয়। Because we always consider thumb as very important part of our body, আর থাম্বে ডিজেবিলিটি হলে তাহলে আপনার ফাংশনাল ডিফিসিটটা অনেক বেশি হয়ে যায়। ফর দ্যাট রিজন দিস স্মল প্রবলেম ইজ ভেরি সিগনিফিকেন্ট, অ্যান্ড সব থেকে দ্য গুড পার্ট ইজ ইটস 100% কিউরেটিভ। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি কার্পাল টানেলের শর্ট ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে নিশ্চয়। কোনো কোয়ারি থাকলে, ফার্দার কোনো সাজেশন থাকলে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।